আসেন ভাই, আসেন আসেন। ওই যে আর এক ভাই আইছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম কি ভাই আপনার? আসেন আসেন, লজ্জা পাইতেছেন? এই জায়গা ঢুকলেই জান্নাতে ঢুকা, আলহামদুলিল্লাহ কর। আসেন 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 ভাই, পাও ধরলে আইবেন নি। আহেন আহেন। ওই যে তিন হিন্দু হইলে কি হয়েছে, এলাকায় আইবো নেত্রকোনায় আমি ওয়াজ করতে যাই, ওই জায়গায় হিন্দুদের 50 জনের আলাদা সিট দেওয়া আছে, ওরা শুধু ওই জায়গায় বসবে। আলহামদুলিল্লাহ। ছোট হুজুর দেখা সেই দিন 59 জন আতে কালেমা পড়ছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। কোন আলহামদুলিল্লাহ। মুসলমান হইলে এটা কি ভিডিও করে দেখানোর জিনিস? নবীরা নবীর কাছ থেকে শিখছে, কাফের বেঈমানরা নবীর কাছ থেকে শিখছে। নবীর কাছ থেকে শিখা সবাই একসাথে বলছে বলা। ওইটা আল্লাহ কোরআনে বলছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু, সমস্ত রুহুরা বলল বালা। কেন নয়? অবশ্যই হ্যাঁ। আরবিতে নাম মানেও হ্যাঁ, বালা মানেও হ্যাঁ, কিন্তু বালা মানে অবশ্যই হ্যাঁ। কেন নয়? আপনিই তো আমাদের রব, আপনিই তো আমাদের খালেক, আপনিই তো আমাদের রাজিক। এজন্য নবীজির এক হাদিস আছে, নবীজি বলেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক অবস্থায় আসছি। মানে হইল, ওলামা একরাম বুঝেন, এই মুআল্লিমা তারকিবে হাল হইছে, মানে নবীজি শিক্ষক অবস্থায় দুনিয়ায় আছে। মানে আগেও শিক্ষক ছিল, আসার সময়ও শিক্ষক ছিল, পরেও শিক্ষক ছিল। ওই যে রুহের জগতে আমাকে আলাস্তু বিরাব্বিকুম শিখাইছিল। সুবহানাল্লাহ বলেন। তো বলছিলাম যে সমস্ত মারা যত বাচ্চা জন্ম দেয় সব ইসলাম মুসলমান অবস্থায় জন্ম দেয়। পরে মা বাবার ভুলের কারণে সে হয়তো ইহুদি হয়, সে হয়তো মা বাবা যেই দিকে চলে সন্তান সেই দিকে চলে। মা বাবা মূর্তি চিনাইলে মূর্তি চিনে, মা বাবা আল্লাহ চিনাইলে আল্লাহ চিনে, মা বাবা যিশু চিনাইলে যিশু চিনে, মা বাবা মসি চিনাইলে মসি চিনে, মা বাবা উযাইর চিনাইলে উযাইর চিনে। কথা বুঝতেছেন ভাই? কিন্তু সব বাচ্চা শুরুতে কি থাকে? মুসলমান থাকে। রুহের জগতে তো মুসলমান হয়ে আছে। এবং এমনকি বালেগ হওয়ার আগ পর্যন্ত 3 ব্যক্তির কলম উঠানো থাকে, তার মধ্যে এই ব্যক্তিও এমন। হিন্দুর বাচ্চা হোক আর খ্রিস্টানের বাচ্চা হোক, ইহুদির বাচ্চা হোক আর বৌদ্ধের বাচ্চা হোক আর মুসলমানের বাচ্চা হোক, যতদিন না সে বালেগ হয়, প্রাপ্তবয়স্ক না হয়, ততদিন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ কিছুই লেখেন। 3 ব্যক্তির কলম উঠানো, তার মধ্যে একটা হইল ছবি, আর একটা হইল মজনুন, আর একটা হইল নায়েম, পাগল, শিশু বাচ্চা, ঘুমন্ত ব্যক্তি। এই 3 জনের ব্যাপারে কিচ্ছু লেখা হবে না। তো বাচ্চা জন্ম দেয় যে মা, সেই মা জানে বাচ্চা জন্ম দেওয়া কত কষ্টের। ওই মার যেই ব্যথার যন্ত্রণা, যেই কান্নাকাটির আওয়াজ, এটা তো আগন্তুক ব্যক্তি শুনতেছে, উটওয়ালা ব্যক্তি শুনতেছে। ওর কৌতূহল হইছে, দেখি মা কত কষ্ট করে বাচ্চাটাকে জন্ম দেয়। ছেলে হয় না মেয়ে হয়, ছেলে হইলে তো বেঁচে গেল, মেয়ে হইলে তো মারবে, মাটি দিয়ে দিবে। কৌতূহলী হয়ে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে দেখে একটা মেয়ে বাচ্চা হইছে, মেয়ে বাচ্চা। এই ডাকাত বেটা হুড়মুড় করে তাঁবুর মধ্যে ঢুইকা ঘাড় ধইরা শিশু বাচ্চাটার গলা ধরে নিয়ে যাইতেছে একদম মরুভূমির মধ্যে মাটি খুঁজে দাপন দেওয়ার জন্য। পাশে ফেলায় যখনই কোদাল দিয়া, যন্ত্র দিয়া যখনই মাটি খুঁজতেছে, উটের পিঠ থেকেই ইনিও কাফের হওয়া অবস্থায় দিলের মধ্যে দয়া আছে, তো ঈমান তো তার স্বাগতম জানাবে। এই দিল তো ঈমান নিতে পারে। তো উনি উটের পিঠ থেকে নেমে দৌড় দিয়া তাড়াতাড়ি ওনার কাছে গেছে, যা বলে দাদা যান, বাচ্চাটাকে মায়েরেন না, এই যে আমার 2 উট, এই উট 2টাকে আপনাকে দিয়ে দিব, এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন, মেরেই তো ফেলবেন, আমাকে বাচ্চা দেন, তো উট 2টা পেয়ে যাবেন, আপনার লাভ হবে। উনি আবার সুযোগ পায়া বলে হ্যাঁ, উট যখন 2টা দিতে চাইছো আর একটাও লগে দাও। বলে আমি যাব কিভাবে? বলে লোক দেন, আমাকে আগায়া দিয়ে আসবে, তার কাছে আমি উট দিয়া দিব। 3 উটের বিনিময়ে ছোট বাচ্চাকে নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে পাশের বাড়ির দুগ্ধপোষ্য মা পাইছে, ওই মাকে আইনা দুধ খাওয়ায়। কয়েক মাস যাওয়ার পরে দেখে বাচ্চা হাসে, বাচ্চা কান্দে, বাচ্চা তাকায়, বাচ্চা ধরে, বলে রহমাতুল্লিল আলামিন নবী আমার। বাচ্চা যখন ধরা শিখছে, আমার দাড়ি ধরে, বাচ্চা আমার গলা ধরে, আমার দিকে তাকায় হাসে। আমার মায়া এত বেড়ে গেছে, ভালোবাসার মোহাব্বত এত বেড়ে গেছে। আমি চিন্তা করলাম, তাইলে যদি আরো 2টা বাচ্চা হয়,
তাইলে 3 বাচ্চা মিলে আমাকে ডাকবে, আমাকে মহাব্বত করবে, ভালোবাসবে। তো আমি বাচ্চার সন্ধানে বের হয়ে গেলাম। এই মক্কার আশপাশে, এই মরুভূমির আশপাশে কোন কোন গোত্রের ডাকাত বেটারা তারা তাদের মেয়ে বাচ্চাদেরকে মাটি দিয়ে দেয়। খুঁজতে খুঁজতে আমি পেয়েও গেলাম। কাউকে খাসি ছাগলের বিনিময়, কাউকে দুম্বার বিনিময়, কাউকে উটের বিনিময়ে বাচ্চাটাকে আমি উদ্ধার করে আনি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেঈমান থাকা অবস্থায় 360টা বাচ্চাকে আমার পুরা হাউদা, আমার পুরা পাল খালি কইরা 360টা মেয়ে বাচ্চাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচাইছি। আল্লাহু আকবার চিৎকার করে বলা লাগবে। রাহমাতুল্লিল আলামিন যখন এই ঘটনা শুনছিলেন, 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার চাচা কি ভালো কাজ করছে। তখন রাহমাতুল্লিল আলামিন উনি যে বললেন কোন পুরস্কার কি পাবো কিনা, নবী বলেন আল্লাহ তো তোমার এই ভালো কাজের প্রতিদান হিসেবে দুনিয়ায় থাকা অবস্থায় রাহমাতুল্লিল আলামিনের হাতে হাত দিয়া ঈমান নামক দৌলত দিয়া দিছে। আর আখিরাতে আল্লাহর খাজানা তোমার জন্য উন্মুক্ত করে দেওয়ার জিম্মাদারি নিলাম। যত যা চাইবা তত নিতে পারবা, বলেন সুবহানাল্লাহ। তো আমি বলছি ভাই, যত নেক কাজ করবেন, যত ভালো কাজ করবেন, ঈমান শর্ত। ওই ঈমানে জান্নাতে নিবে, ওই ঈমানে স্বর্গ নিবে, ওই ঈমানে নবীর সাথে সাক্ষাৎ করাবে, ওই ঈমানে আল্লাহর সাথে সাক্ষাৎ করাবে। ঈমান যদি মুসলমানের ঘরে জন্ম নিয়েও হারা যায় বিপদ। ওই ঈমান যদি ইহুদি খ্রিস্টান বদ্দিনের ঘরে জন্ম নিয়ে যদি ঈমান মিলে যায়, তাইলে তো সুখ আর সুখ, তাইলে তো পার। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ঈমান হারাইলে বিপদ, ইহুদির খ্রিস্টানের ঘরে জন্ম নিয়া ঈমান আনলে পুরস্কার। সুতরাং ঈমান বাঁচানো লাগবে, ঈমান শিখা লাগবে, ঈমানের উপর মেহনত করা লাগবে। ঈমান এটার উপরে মেহনত না করলে, এটাকে খাবার না দিলে এটা তরুতাজা হয় না, এটা মোটা হয় না। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমান মোটা বানানোর, ঈমান তাজা বানানোর, ঈমান শক্তিশালী বানানোর একটা আমল আছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত ঈমান যত শুনবে, ওই ব্যক্তির ঈমান তত বাড়বে, ঈমান তত তাজা মোটা হবে, ওই ঈমান জান্নাতে যাওয়ার জন্য যোগ্য হবে, ওই ঈমান শক্তিশালী হবে, ওই ঈমান মৃত্যুর সময় টিকবে, ওই ঈমান আল্লাহ পর্যন্ত মিলাবে। মৃত্যুর সময় ঈমান টিকাইতে হইলে ঈমান শক্তিশালী বানানোর বিকল্প নাই। মানে হইল মৃত্যুর সময় আপনি ঈমান নিয়ে আল্লাহর কাছে যাইতে চান। মজার কথা, এই মশলা কইয়া এই ওয়াজ শেষ করে দেয় কয়টা বাজে হুজুর? হ্যাঁ, 11:45 বেজে গেছে, প্রায় 12টার কাছাকাছি। আল্লাহু আকবার। তো বলছিলাম যে ঈমান মৃত্যুর সময় বাঁচানো বড় মুশকিল। বুখারীর রওয়ায়াত, কোন আল্লাহর বান্দা যখন সাকারাতুল মউত চিনেন তো ভাই? মউত আর সাকারাতুল মউত, মউতের আগের যেই যন্ত্রণা, মউতের আগের যেই সময়, এটাকে সাকারাতুল মউত বলে। ওয়াজাত সাকারাতুল মউতি বিল হক। মউতের যন্ত্রণা, সাকারাতুল মউত, এটা সত্য। সাকারাতুল মউত এটার সম্মুখীন যে হয়, তার ফিরে আসার বলার কায়দা নাই। সাকারাতুল মউত কত কষ্টের, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। সাকারাতুল মউত কত কষ্টের, এটা ঘুরে ফিরে এসে কেউ বলার কায়দা নাই। এই বস্তার মহিলারা, এই বস্তার পুরুষেরা, আমি সাকারাতুল মউত থেকে ফিরে আসছি, মৃত্যুর যন্ত্রণা থেকে আমি ফিরে আসছি, এটা বড় ভয়ঙ্কর, তোমরা সবাই সাবধান হয়ে যাও। এই কথা কেউ বলতে পারে নাই, বলতে পারবেও না। এই কথা, এই ঘটনা ঘটে, এটা কোরআনে আছে। এই ঘটনা ঘটবে, এটা সত্য। এই ঘটনার উপরে ঈমান রাখলে ঈমান টিকবে, এটা রাখতেই হবে, ঘটবেই ঘটবে। সাকারাতুল মউতের সময় ইবলিস শয়তান আসে। ইবলিস শয়তান আসে কিভাবে?
মৃত আব্বা, মৃত মা, মৃত বন্ধু, মৃত বিশ্বস্ত কোনো নেতা তার সুরাত ধরে আসে, আইসা বলে ওই যে হাতেমি সাহেব যে ওয়াজটা করছে না, আপনাকে মাদ্রাসার মুফতি ইব্রাহিম খলিল সাহেব যে বয়ান করে, এই যে তালিমুল কোরআন মাদ্রাসায় যে জাহান্নামের কথা শোনায়, কবরের আযাবের কথা শোনায়, জান্নাতের কথা শোনায়, আল্লাহর কথা শোনায়, হাউজে কাউসারের কথা শোনায়, এগুলো সব হইল মিথ্যা কথা। এটা কি আব্বাই কয় না আব্বার সুরাতে ইবলিস শয়তান কয়? কথা কি বুঝতেছেন? আব্বার সূরাতে ইবলিস শয়তানে বলে। ওই সময়টা বড় ভয়ঙ্কর। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষকে ইবলিস শয়তান আয়েশা কয় আল্লাহ দুইজন, উনি কয় না আল্লাহ একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন দলিল দিছে। উনি এবার ইবলিস শয়তান এই দলিল ভেঙে দিছে, কয় আল্লাহ দুইজন দলিল এইটা। উনি আবার আরেকটা দলিল দেয়, শয়তান আবার আরেকটা দলিল দিয়ে এই দলিল ভেঙে দেয়। 99টা দলিল ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দিছে, 99 বার এই ইবলিস শয়তান এই আপনার দলিল ভেঙে দিছে। 100 নাম্বার বারে যায় ফখরুদ্দিন রাজি বলেন বিনা দলিলে, কোন দলিল ছাড়া আমার আল্লাহ এক, তুই যা করবি কর। তা আল্লাহ তাআলা মেহেরবানি করে বাঁচায় দিছে। ইবলিস শয়তানের লাগে এলেমে পারা যাইব, ঘুরে ফিরে পারা যাইব? 80,000 নেক সূরাতে ইবলিস শয়তান ধোঁকা দিতে জানে, এই পরিমাণ জ্ঞান হের কাছে আছে। 80,000 নেক সূরাত, আপনি মনে করবেন এটা নেক কাজ, আসলে ওটা জাহান্নামী কাজ। ইবলিস শয়তান এত জানে। তো ইবলিস শয়তান আব্বার সূরাত ধরে এসে বলে যে এই যে হুজুররা যা বলছে, যত ওয়াজ করছে কবরের কথা, জাহান্নামের কথা, সব মিথ্যা কথা। কেউ যদি ওই সময় শয়তানের, এখন আপনার একটা প্রশ্ন হইতে পারে, হুজুর সাকারাতুল মউত থেকে একটু আগে বললেন কেউ ফিরে আসতে পারে না, তা ফখরুদ্দিন রাজিরটা জানলেন কেমনে? প্রশ্ন হয় না? হ্যাঁ, হাদিসের মধ্যে কবরের বহুত কিছুর ঘটনা আছে যে কবরে ঘটতেছে, নবীজি বলতেছে। নবীর বেলায় যেটা মুআজিজা, উম্মতের উলামায়ে কিরামের বেলায় আল্লাহ ওয়ালাদের বেটা এটা কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন, বহুত আল্লাহ ওয়ালাদের ওয়াকিয়া আছে যারা কবরে যায় কি মুআমালাত হইছে এইটা দুনিয়ার মানুষকে জানাইছে। কেউ না কেউ আল্লাহ ওয়ালা স্বপ্ন দেখছে কবরে কি হইছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করছে, কয়েক হাজার মুহাদ্দিস স্বপ্ন দেখছে যে ইমাম বুখারীকে নিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জামাত নিয়ে মদিনার বাহিরে অপেক্ষা করছে। স্বপ্নে দেখছে, স্বপ্নে নবী দেখলে সত্য, শয়তান নবীর সূরত ধরতে পারে না। বহু আল্লাহ ওয়ালা আছে, যেহেতু মাদ্রাসার মাহফিলের একটা চমৎকার ঘটনা বলি। ইমাম সিবাওয়াইহি রাহমাতুল্লাহ আলাইহি কবরে ফেরেশতা আটকা হেলাইছে। আপনারা দামি, আপনারা আমল ওয়ালা হইলে দামি, আপনারা জিকির ওয়ালা হইলে দামি, আপনারা ফিকির ওয়ালা হইলে দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ফেরেশতার উপরে যে আল্লাহ মানুষকে সম্মান দিছে, এটা কোন মানুষ? গাঁজাখোর মানুষ, মদখোর মানুষ, বেনামাজি মানুষ, চোর বদমাশ মানুষ, দিন মানে না সেই মানুষ না। আল্লাহ ওয়ালা মানুষ, জিকির ওয়ালা, ফিকির ওয়ালা মানুষ, এই মানুষের দাম ফিরিস্তাদের উপরে। তো ফিরিস্তা কবরে যায়, নাহুর ইমাম তো উনি খালি নাহুর পেঁয়াজ মারে। তো কিতাবের মধ্যে আমরা হুজুররা পড়ি উনার নাম। তো ইমাম সিবাওয়াই রহমতুল্লাহ আলী কবরে যায়, ধরা পড়ার পরে কবরে ফিরিস্তা এসে কয় প্রশ্ন করে জানো ভাই? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ বহুত মুহাদ্দিসিনের মত হইল আসলে 3 নাম্বার প্রশ্ন করা হবে 1 নম্বরে। ওয়া মান নাবিয়্যুকা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই প্রশ্ন আসলে 3 নম্বরে না, এই প্রশ্ন আসলে 1 নম্বরে। মার রব্বুকা 1 নম্বরের প্রশ্ন আসলে 2 নম্বরে, 2 নম্বরের প্রশ্ন ওয়া মা দীনুকা আসলে 3 নম্বরে। এর একটা কারণও আছে, কোরআনের দলিলও আছে, ব্যাখ্যাও আছে। যাই হোক, উনারা এসে প্রশ্ন করে মার রব্বুকা, উনি উত্তর দেয় মার রব্বুকুমা। প্রশ্ন করে ওমা দীনুকা, বলে ওমা দীনুকুমা। প্রশ্ন করে ওমান নাবিয়্যুকা, বলে ওমান নাবিয়্যুকুমা। বাপটা এমন যে উনি উত্তর পারছে, লিখে দিকে যা, উত্তর হয়ে গেছে যা। কিন্তু ফেরেশতাকে মাথা ধরে না যে কি উত্তরটা দিল, কি উত্তরটা দিল। আল্লাহর কাছে যায়, আল্লাহ এক বান্দা পাইছি, এমন উত্তর তো আজ পর্যন্ত কেউ দেখায়, এত ভাব দেখায় নাই। এই বান্দায় উত্তর দিছে আমরা যা প্রশ্ন করছি, হ্যাঁ উল্টা প্রশ্ন আঙ্গরে করছে, কিন্তু বাপটা এমন যে আমারটা হইছে।
আল্লাহ তাআলা ইমাম সিবাহীকে ডাক দিয়ে কে, আচ্ছা ইমাম সিবাহী, তুমি কি ঘটনা ঘটাইছো একটু বলো তো। কারণ ফিরিস্তারা তো মানুষ বানাইতে বাধা দিছিল না, শুনেন নাই ঘটনা? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতে চাই। দেখছেন কোরআনে কত সত্য ঘটনা, 7 আসমানের উপরে এই ঘটনা ঘটছে। 1450 বছর আগে এই কিতাবে লেখা হয়েছে, একই ভাষায়, একইভাবে, একই সুরে 1450 বছর ধরে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ঘটনা সত্য। তো ফেরেশতারা ঠেক দিছিল যে আল্লাহ বানায়েন না, জমিনে আইবা ভাষা ওয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এরা ফাসাদ সৃষ্টি করবে, একজন আর একজনের রক্ত জড়াবে। আমরা কি তসবিহ কম আদায় করি? আমরা কি জিকির আজকার কম করি? হ্যাঁ, দরকার নাই। এই যে বাধাটা দিছিল, আল্লাহ কিচ্ছু কয় না। আল্লাহ কইছে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না, এত দূর কইছে। এরপরে যখনই মানুষের ইবাদত আসমানে উঠে, আল্লাহ কয় কি দেখছো, এই জন্য মানুষ বানাইছি। সুবহানাল্লাহ কোন আপনারা একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ ওইটা নিয়ে বলে দেখছো এই সুবহানাল্লাহর জন্য বানাইছি। সেজদা দেয় তো বলে দেখো এই জন্য আমি বানাইছি। জিকির করে তো এই জন্য আমি বানাইছি। কোরআন তেলাওয়াত করে তো এই জন্য বানাইছি। আল্লাহর খালি গর্ব করতে ফেরেশতাদের উপরে ভাল লাগে। মানুষের ইবাদত যায়, আল্লাহ ফেরেশতাকে হারায় আর মানুষের উপরে উঠায়। তো আল্লাহ ইমাম সিবাহী রহমতুল্লাহ ডেকে, কি ব্যাপার সিবাহী বলো, সিবাহী তুমি কি বুঝাইতে চাইছো? বলে আল্লাহ ওরা প্রশ্ন করছে মার রব্বুকা, তোমার রবকে। ওরা যেই মানটাকে ব্যবহার করছে, এই মান হলো ইস্তেফহামিয়ার মান, এটা হলো প্রশ্নবোধক মান। আর আমি এই মানটাকে ইসমে মাউসুল আর মান ধরছি, অর্থাৎ তারটার অর্থ হইছে কি আর আমারটার অর্থ হইছে যে। সুতরাং ওনারা প্রশ্ন করছে মার রব্বুকা, তোমার রবকে। আমি বলেছি মার রব্বুকুমা, তোমাদের দুইজনের রব যে, আমার রব সে। দেখছেন নি কি ফেসাইন না উত্তর। ফেরেশতা তো নাহু পড়ে নাই, এর লেগে ফেরেশতা বুঝে নাই। ফেরেশতা দৌড়ায় আল্লাহর কাছে গেছে। ফেরেশতারা তো নাহু পড়ে নাই, এই জন্য ফেরেশতারা বুঝে নাই। ফেরেশতারা দৌড়ায় আল্লাহর কাছে গেছে যে আল্লাহ বাঁচান আমাকে, আল্লাহ আমাকে উদ্ধার করেন আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে, ওমা দিনুকা মানে কি? কয় একই উত্তর। মা ইসমে মাউসুলার জন্য ব্যবহার হয়, আবার ইস্তেফামিয়ার জন্য। হ্যাঁ রে, ইস্তেফামিয়া ধরছে আর আমি মাউসুলা ধরছি, হিসাব বরাবর। উত্তর হয়েছে তোমার দিন কি? আমি উত্তর দিছি তোমাকে দুইজনের ধর্ম, তোমাদের দুইজনের দিন যা, আমার দিন তা। নবীকে, তোমাদের দুইজনের নবী যে, আমার নবী সে। উত্তর হয়েছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, এই মাদ্রাসায় এই জিনিস পড়ানো হয়। আল্লাহ ইমাম সিবাহী রহমতুল্লাহ আলাইহিকে বলে আচ্ছা তুমি তো আজকে ফেরেশতাদের উপরে জিতে গেলা, পুরস্কার হিসেবে কি নিবা? বলে আল্লাহ আপনারা আজকে সরাসরি পাবো, এই জন্যই কৌশল খাটাইছি। আপনি একটু আমারে ক্ষমা করে দেওয়ার, মাফ করে দেওয়ার ব্যবস্থা করেন। রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে হেসে দিয়ে বলছে, আমি যদি তোমারে মাফ না করব তো আমি তোমারে কেন আলেম বানাইছি? তোমারে মাফ করার জন্য আমি আলেম বানাইছি, তোমারে ধরার জন্য আমি আলেম বানাই নাই। আমরা 5 জন হুজুর সেই দিন একসাথে বসেছিলাম। মুফতি নাজমুল হক নোমানী সাহেব, মুফতি নিয়ামতুল্লাহ সাহেব, মুফতি মিজানুর রহমান সাহেব, আরেকজন হুজুর আর আমি, 5 জন বসা। ওর মধ্যে মুফতি নাজমুল হক নোমানী সাহেব বড় মজার একটা কথা বলতেছে এই জায়গা যেই 5 জন হুজুর আমরা বসে আছি, এই 5 জনের আব্বা আম্মা এমন যে আমাদের উস্তাদদের জুতা সোজা করে দেওয়ার মতো মন মানসিকতা রাখে এবং করছেও। তো আসমানের মালিক ফয়সালা করছে এই ঘরের মধ্যে ইলিমের হেফাজত হবে, কোরআনের সম্মান হবে, আলেমের ইজ্জত হবে। তো এই ঘরে আলেম পাঠানো যায় তো আলেম হইছে, যেই ঘরে আলেমের ইজ্জত নাই শত চেষ্টা করেও আলেম বানানো যায় না। কৃষকের ঘরে আলেম হয়, কোটিপতির ঘরে বেঈমান হয়, আলেম হয় না। অত সোজা না। মাদ্রাসায় পড়ানো, কোরআন শেখানো, কোরআন পড়ানো অত সোজা না। যত সোজা আপনারা মনে করছেন অত সোজা না। হুজুর আপনাদেরকে ডাকছে ঠিক আছে, আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিতে বলছে ঠিক আছে, কিন্তু এই আওয়াজ আপনার কানে আসার পরেও আপনি কবুল হবেন না যদি আসমানে কবুল না হয়।
আপনি কি মনে করছেন আপনার মেয়েটা মাদ্রাসায় যাবে, কোরআন পড়বে, নাহু পড়বে, ওই মেয়েটা রব্বুল আলামিনের কাছে মাহবুবা হয়ে যাবে, ওই মেয়েটার আদর্শ হবে আয়েশা, সিদ্দিকা, হাফসা, ওই মেয়েটার আদর্শ হবে মারিয়াম। এই আদর্শ নিয়ে সে তো তার সন্তানকে জান্নাতে নিবে, তার সন্তানরা তার সন্তানকে জান্নাতে নিবে, সে তার স্বামীকে নিয়ে জান্নাতে যাবে, সবাইকে হাত ধরে গোষ্ঠী শুদ্ধ ধরে জান্নাতে নিয়ে যাবে। এত সোজা। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ভাবলেন, যেভাবে ইচ্ছা সেভাবে মেয়েকে লালন পালন করতে চাইলেন, আর সহজে জান্নাতে চলে গেল না। এই ইলম, এটা আসমানি ইলম, উপরের থেকে সিদ্ধান্ত হয়, তারপরে মাদ্রাসায় কবুল হয়। কবুল হয় কিনা আল্লাহর দরবারে হাত তুলে মাফ টাফসায় মেয়েকে ভর্তি করে দিয়ে দেখেন। একটা মজার ঘটনা মনে পড়ছে, বলবো। আপনাদের কি কষ্ট হইলে ছুটি দিয়ে দিই, ওয়াজ আমি জায়গা আচ্ছাস করতে পারি, আবার 3 ঘন্টা লম্বাও বানাইতে পারি, কোনো সমস্যা তো নেই। একজন হুজুরের নাম ছিল, এই হুজুরেরও বহুত ঘটনা আছে যা মৃত্যুর পরে কবরে ঘটছে, পরে যায় দেখা গেছে। কিন্তু একটা ঘটনা বলি, ওনার মেয়ে বিবাহ দিছে কেমন ছেলের সাথে, এতটুকু। ওনার নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। জামানার বিশাল বড় মুহাদ্দিস, বিশাল বড় মানে সবচেয়ে বড় মুহাদ্দিস ওনার জামানায়, বাদশাহ হারুনুর রশিদের জামানায়। ওনার একটা মেয়ে আছে, ওই মেয়েটার কত বেরেন জানেন? আব্বা যদি বুখারী শরীফ পড়ানো অবস্থায় কখনো বুখারী ভুলে যায়, তো বুখারীর দর্শে বসা অবস্থায় পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে, মা অমুক হাদিসের সনদটা বলো তো। বাপ ভুলে গেছে, মেয়ে তরকারি কাটা অবস্থায় হাদিসের সনদ বলে দেয়। কেমন বেরেনি আপনি বুঝতে পারতেছেন? হাদিসের সনদ এত সোজা না। হাদিসের সনদ মানে আমাদের দেশে বহুত ভাইরা খালি হাদিস পড়ে, হাদিস কিতাবে নিয়ে ঘুরে, উনি বসু বিশাল বড় হাদিসওয়ালা হয়ে গেছে। না, হাদিস এমন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হাদিস বলা সহজ। এই হাদিসের সনদ বলতে সময় লাগবে 5 মিনিট। মানে এই জায়গার থেকে 44 জনের নাম বলা লাগবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। এটা হলো এক হাদিসের সনদ হইল। তাইলে এরম 1 লক্ষ হাদিস শুনাইতে গেলে তার খবর আছে না? তার মুখস্থ করতে গেলে বাপ ডাক্কে যাব না, জিন্দেগি শেষ হয়ে যাবে না? এক হাদিস মুখস্থ কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত মাঝখানে এই হাদিস কতজন শুনছে, কার থেকে কে শুনছে, সবার নাম বলা লাগবে। তারপরে একটা হাদিস বলা হইলো, এটা হলো হাদিসের সনদ। সহজে বুঝাইলাম। তার নিজে কোনো হাদিস ভুলে গেলে মেয়ের কাছে জিজ্ঞাসা করে, মা হাদিসটা একটু বলে দাও। এই মেয়ে কি যেইতেই মেয়ে নাকি? বহুত দক্ষ, হ্যাঁ, মাহেরা মেয়ে, বহুত তার সৌন্দর্যতা সম্পর্কে বহুত প্রশংসা আশপাশে ছড়ানো আছে। তো লোভ লাগছে হইল বাদশাহ হারুনুর রশিদের, যে আমার ছেলের লেগে এই মেয়েটারে আনমন। তার সুনাম চতুর্দিকে, সে এত বড় মুহাদ্দিসা, সে আব্দুল্লাহ ইবনে মুবারকের মেয়ে। তো একদিন গেছে বাদশাহ হারুনুর রশিদ, যায় বলে, হুজুর আপনি একটু দয়া করে আপনার মেয়েটারে আমার ছেলের সাথে বিবাহ দেন। হুজুরে বলে, না। বলে, কেন হুজুর দিবেন না? আমার ছেলের সাথে বিবাহ হইলে অর্ধ জাহানের, আমি যে 27 লক্ষ বর্গ কিলোমিটারের বাদশাহ, এর রানী হবে রানী। দেন না হুজুর, দেন। বলে, না দেব না। এত বড় দুনিয়াদারের সাথে দিলে আমার মেয়ের ইলমের চর্চা থাকবে না। এত বড় দুনিয়াদারের সাথে দিলে আল্লাহ নাম জপার সময় কম পাবে। এত বড় দুনিয়াদারের সাথে দিলে দুনিয়া দেখে আল্লাহ ভুলে যাইতে পারে। বলে, আতামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যারাতাল হায়াতিদ দুনিয়া। কাফেররা যখন সিরিয়া থেকে বড় বড় উট ভরে ভরে দুনিয়ার দামি দামি সম্পদ, ভালো ভালো খাবার দাবার নিয়া মক্কার পথে যায়, তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরও কি এমন হতে পারে না? আসমান থেকে বলা হয়েছে, খবরদার দুনিয়াদারদের দিকেও চোখ তুলে তাকাবি না। এইটা হইল ওয়াজ যুবক দোস্তদের। মোটরসাইকেল চালায়, আইফোন নিয়ে ঘুরে, অমনি আব্বারে যে, আব্বা অমুকের তো আইফোন আছে, একটা মোটরসাইকেল আছে, সুজুকি জিক্সার আর R15 আছে, আমারও একটা কিনে দেন। এই দুনিয়াদার রে দেখে আল্লাহ কোরআনে নিষেধ করছে, খবরদার তাকাবি না। দেখছেন, বাপদেরকেও শান্তিতে রাখার কথাই কোরআনে আছে। কোরআন তো চিনলেন না, খালি বিপদে পড়লে হুজুর এসে কারণ, হুজুর পোলার মাথায় 2টা ফু দিয়ে দেন তো এই জন্য নমাজি হয়ে যায়। 14 বছর ধরে, 17 বছর ধরে, 18 বছর ধরে আপনি হেরে অমানুষ বানাইছেন, আর হুজুর একদিনে একটা ফু দিয়ে মানুষ বানায় দিব। বন্ডামি পাইছেন? এটা হয় না, এটা এত সহজে হয় না। তো যাই হোক, বলে যে এত বড় দুনিয়াদারের সাথে ছেলে মেয়ে বিয়ে দেব না।
বাদশাহ হারুনুর রশিদ একটু কষ্ট পাইছে, কিন্তু হুজুরের বিরুদ্ধে কিন্তু মামলা দেয় নাই। এই জমানায় যদি কোনো এমপি মন্ত্রীর সাথে হুজুর বিয়াদবি করতো, ওই হুজুরে কি ছাড়তো নাকি মামলায় জুড়াইতো? মামলায় জুড়াইতো। তৈমুর লগের নাম শুনছেন না? তৈমুর লং। তৈমুর লং, লং মানে হইলো খোড়া, হ্যাঁ পায়ে সমস্যা ব্যাকা হয় না। তৈমুর লং, হ্যাঁ হ্যাঁ, আমাদের মুখতাসারুল মানির লেখক মৌলানা সাআদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছে, যায় এক পা হুজুরের দিকে দিয়ে বসছে, বুঝছেন? এক পা হুজুরের দিকে দিয়ে বসছে, হুজুর একটা পাও হের দিকে দিয়ে বসছে। তৈমুর লং বলে, কি ব্যাপার হুজুর, আপনি আমার দিকে একটা ভাও দিলেন? আপনি তো সুস্থ মানুষ, আপনার তো আর পায়ে সমস্যা না। তো হুজুরে কয় কি, আমি তো জিন্দা কোরআন, 30 পারা কোরআন আমার অন্তরে আছে, আপনি আমার দিকে যেহেতু একটা ভাও দিছেন, আমিও কোরআনের ইজ্জত বাঁচানোর লেগে আপনার দিকে একটা ভাও দিছি। সুবহানাল্লাহ। তখন তৈমুর লং বাদশাহ বলে, না আপনি ঠিক কাজ করছেন, বুদ্ধিমানের কাজ করছেন। আগের জামানার বাদশারাও বড় বুদ্ধিমান ছিল। হারুনুর রশিদের এই মৃত্যুর সময়ের কথা শুনেই তো বোঝা যায় কত বুদ্ধিমান ছিল। হারুন কাহা ওয়াক্তে রাহিল আপনে পে সর সে, हारून कहा वक्त रहील अपने पे सर से, जाएगा कभी तो भी उसे राह गुजर से। সন্তান রেওয়াজ করে যায়, সন্তান আমি কবরের দিকে রওনা দিলাম, তোমারও কিন্তু আশা লাগবে, সামানা না নিয়ে আমল না নিয়ে আইসো না। তো বাদশাহ হারুনুর রশিদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির কথা একটু রাগ করছে যে, হ্যাঁ আমার ছেলের সাথে মেয়ে বিয়ে দিলেন না, দেখি কোথায় বিবাহ দেন, দেখি আপনি কোথায় বিবাহ দেন, চ্যালেঞ্জ করলাম। 3 দিন 4 দিন পরে হুজুর দেখে হুজুরের দরসে একটা ছেলে, 3 দিন পরে হঠাৎ করে আসছে। হুজুর বলে, এই তুমি 3 দিন দেখি না, কোথায় ছিলা? সামনের কাতারে বসো। 3 দিন অনুপস্থিত। ওই আল্লাহর বান্দা তালিবুল ইলম বলে, হুজুর আমার 3টা বাচ্চা রেখে আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, তো ওরা কান্নাকাটি করে, তো তাই ওদেরকে একটু আদর আল্লাহ দিতে দিতে আমার দেরি হয়ে গেছে। হুজুর মেহেরবানি করে মাফ করেন, আমি আর ক্লাস মিস দিব না। হুজুর বলেন, তোমার যেহেতু 3 বাচ্চা রেখে স্ত্রী চলে গেছে, এই 3 বাচ্চাকে লালন পালন করার জন্য তো একটা স্ত্রী দরকার, তাই কলিজার টুকরা তালিবুল ইলম, তুমি কি আমার মেয়েকে বিবাহ করবা? বাদশাহ হারুনুর রশিদকে যে দরওয়াজা থেকে বিদায় দিছে, ওই মেয়ের জন্য গরিব স্ত্রী হারা 3 সন্তানের বাচ্চাকে হুজুর নিজে অফার করে, আপনি কি আমার মেয়েটা বিবাহ করবেন, বিবাহ করবা? ছাত্র লজ্জায় বলে, না না হুজুর, না না। বাদশাহ হারুনুর রশিদ রে ফেরত দিছেন, আমি এত মেয়ে, এত বড় মেয়ে কিভাবে বিবাহ করি, এত সুনামধন্য মেয়েকে কিভাবে বিবাহ করি? হুজুর আমি করতে পারবো না। হুজুর করে, না তোমার তো মেয়ে লাগবে, তোমার তো একটা স্ত্রী লাগবে, তা না হইলে হাদিসের দর্শে আসবা কিভাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর আওয়াজ শুনবা কিভাবে? সন্তান সামলাবে আমার মেয়ে, তুমি বসবা হাদিসের দর্শে, বিয়ে তোমার করাই লাগবে। একরকম বাধ্য হইয়া বাবা উকিল হইয়া বিবাহ পড়ায়া দিছে বুখারীর দর্শে। মোহরানা দেওয়ার মতো পয়সা তালিবুল ইলমের পকেটে নাই, এই জন্য স্ত্রীর সাথে দেখা না করেও ফলাইছে। রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডান হাতে নিজের মেয়েকে, বাম হাতে এক টুকরা স্বর্ণ মুদ্রা নিয়া ছাত্রের বাড়ির দিকে রওনা দিছে। ভাঙা ঘরে যায়া দরজার সামনে যা সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম, তোমার স্ত্রী আমার বাড়িতে কেন থাকবে? এই যে তোমার স্ত্রীকে তুমি নাও, আর তুমি মোহর দিতে পারো নাই দেখে পালাইছো, আমি না তোমার উস্তাদ, এই নাও তোমাকে আমি হাদিয়া দিলাম, এই হাদিয়াটাই তুমি তোমার স্ত্রীকে মোহরানা হিসেবে দিয়ে দাও। কি মেয়ে বিবাহে দেওয়ার সময় কি কোন দিকে হাঁটেন, কেমন ছেলে খুঁজেন, মেয়েকে লালন পালন করার কি সুন্নাত ওটা ইসলামে আছে, ওটা ইসলামে বলে। আমাদের ইসলামে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব আছে। এই জিনিস শেখানোর জন্যই তো মাদের জন্য মহিলা মাদ্রাসা, পুরুষদের জন্য পুরুষ মাদ্রাসা, বয়স্কদের জন্য দাওয়াত ও তাবলীগের চরমনায়ের ময়দান। এই জন্য আল্লাহর ওয়াস্তে ভাই, সাহাবীওয়ালা ইসলাম যেমন নবী শিখাইছে, যেমন ওই ইসলামের উপরে মেহনত করলে
কোরআন শুনলে, কোরআন পড়াইলে, কোরআনের উপরে মেহনত করলে ঈমান বাড়বে, ঈমান তাজা মোটা হবে। মৃত্যুর সময় যখন ঈমান খাইতে ইবলিস শয়তানে আসবে, তখন আপনি ইবলিস শয়তানের নাকের মধ্যে ঘুষি মাইরা আসমানের ফেরেশতাদেরকে দিয়ে ফিডায়া শয়তান ভাগাইতে পারবেন। আর যদি দুর্বল ঈমান হয়, শয়তান বেঈমান বানায়া কবরে পাঠাবে, ঈমানদার হয়ে কবরে যাওয়া যাবে না। রহমতের ফিরিস্তামের মধ্যে হাফসার মতো কুরবানিওয়ালা আশিকা প্রেমিকার নাম নাই। এত এত দামি দামি মহিয়সীর নাম কেন নাই? রব্বুল আলামিন বুঝাইছে, আল্লাহ মহিলাদের নামটাও পর্দা, বলেন না সুবহানাল্লাহ। মহিলাদের মুখটাও পর্দা, হাতটাও পর্দা, পাওটাও পর্দা, চেহারাটাও পর্দা, চুলটাও পর্দা, মহিলাদের কণ্ঠটাও পর্দা। আল্লাহ বুঝাইতে চায় নামটাও পর্দা। মারিয়াম আলাইহিস সালামের নাম আল্লাহ বলতেন না, না বইলা নয়, কারণ ওনার আব্বা নাই। আল্লাহ তাআলা সৃষ্টির 4 পদ্ধতি বুঝাইতে যায় নামটা বলছেন, তা না হলে এটাও বলতেন না। আল্লাহ তাআলা সৃষ্টির 4 পদ্ধতি মানে হযরত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুধু পুরুষ মহিলা কিচ্ছু লাগায় নাই, আল্লাহর হুকুমে হয়ে গেছেন আদম আলাইহিস সালাম। আর মহিলাদেরকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। তাহলে পুরুষ মহিলা ছাড়া আদমকে বানাইছে। আল্লাহ তাআলার মানুষ বানানোর এক পদ্ধতি, হাওয়া আলাইহিস সালামকে শুধু পুরুষ থেকে বানাইছেন। মানুষ বানানোর আরেক পদ্ধতি, শুধু মহিলা থেকে ঈসা আলাইহিস সালামকে বানাইছেন। মানুষ বানানোর আরেক পদ্ধতি, আর আমাদের সবাইকে পুরুষ মহিলার সংমিশ্রণে বানাইছেন। মানুষ বানানোর 4র্থ পদ্ধতি। এখন ঈসা আলাইহিস সালাম তো নবী, ঈসা আলাইহিস সালামের দ্বারা তো উম্মতের মুক্তি মিলবে আখিরাতের ময়দানে। হাউজে কাউসারের রাস্তা শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম দেখায় দেবে, আর কেউ দেখাইতে পারবে না। তো উনি তো এই নবীর উম্মত হয়েও এই জামানায় আসবে, এই নবীর উম্মতের কাছে আসবে, ওনার দ্বারা এই খেদমত হবে। তো ওনার আব্বার তো নাই, ওনার তো মা আছে, আর ওনার মার সাথে তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে বিবাহ হবে। জান্নাতি স্ত্রীর দুনিয়াবি সন্তান হইল ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালামের পরিচয় তো আল্লাহ দেয়া দরকার, যে ওনার বাপ নাই, মা তো আছে। তো ঈসার মা হইল মারইয়াম, এইটুকির জন্য আল্লাহ তাআলা দিবেন। এছাড়া আল্লাহ তাআলা মহিলার নামও দিতেন না। আসিয়ার মতো মহিলা, কি দামি মহিলা! ঈসা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফিরাউনের সাম্রাজ্য আর জুলুম আর নির্যাতনের বিরুদ্ধে একাই কালেমার পক্ষে দাঁড়াইছেন। ওই মহিলাটার নাম আল্লাহ বলতে যায়, নাম বলেন নাই, বলছেন কি ওয়াকালাত ইমরাতু ফিরাউন, ওয়াকালাত ইমরাতু ফিরাউন। ফিরাউনের স্ত্রী বলছে, নাম বলছে ভাই, নাম বলেছে, ফেরাউনের স্ত্রী বলছে। তাইলে আপনি কোন ইসলাম বুঝছেন? সাংবাদিকদের পিছনে মহিলা নিয়ে দাঁড়া আছেন, মহিলাদের সাথে ছবি তুলছেন, মহিলাদের ছবি ঘরের মধ্যে টাঙা রাখছেন। স্ত্রী রেখে নিয়ে আপনি কক্সবাজার কুয়াকাটা ঘুরতে গেছেন, স্ত্রীর সাথে ছবি তুলে এনে ঘরের মধ্যে তারিখ দিয়ে লাগায় রাখছেন, বিবাহের দিনের ছবি লাগায় রাখছেন। হ্যাঁ, এই যে আপনি আকাম কুকাম যা করছেন, এটা একটাও ইসলাম অনুযায়ী হয় নাই, এসব ইসলাম বিরোধী হইছে। ধরা খাইতেছেন নি? দেখেন আপনাকে এলাকায় বিবাহ হয় যখন, তখন লিখে দেয়নি রনির লগে তামান্নার বিয়া, লিখে দেয় না? কার্ডের মধ্যে লেখা বাড়িতে বাড়িতে দেয় না, রনির লগে তামান্নার বিবাহ। মানে রনির নামে কেউ আছে নাকি এখানে? আস্তাগফিরুল্লাহ ভাই, রাগ করেন না, আপনারে আমি বুঝতে হই না, কই নাই, আন্দাজেই কইছি। যেই নাম নাই এমন একটা নাম কত, আরে যেই নাম নাই এমন একটা নাম কোন? হ্যাঁ, কুদ্দুস, আব্দুল কুদ্দুস। যাক, তাহলে আব্দুল কুদ্দুসের লগে তাসলিমার বিবাহ। এখন এই আব্দুল কুদ্দুস, ওর নাম তো ঠিক আছে পুরুষ, এই যে মহিলার নাম আপনি লিখে দিলেন, এটা পুরো এলাকাবাসী জানছে না আপনার স্ত্রীর নাম কি? হুজুর, আপনি ওয়াজ করতেছেন যে নাম পর্দা। আমাদের এলাকায় যখন বিবাহ অনুষ্ঠান হয়, আমরা তো মহিলাকে সাজায়া গুছায় সামনে আইনা বৈশা মানুষের পকেট মাইরা ডাহাতি করি। আপনাকে এলাকায় করে না, আশপাশে করে, হেঁটে আমি কইতেছি। বিবাহের দিন দাওয়াত দিয়ে আইনা পকেট মাইরা টেহালন না, লয় না? মেহমান ডাইকা আইনা পকেট মাইরা খাওয়া কিয়ামত পর্যন্ত জায়েজ নাই। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা।
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে ব্যক্তি আল্লাহর উপরে আর আখিরাতের উপরে ঈমান রাখে সে যেন তার মেহমানকে কদর করে। আপনারা মেহমানের কদর ইসলাম অনুযায়ী কি বুঝছেন? মেহমান আপনার বাড়িতে বিবাহের দিন আসবে, বররে রাস্তার উপরে দাঁড় করায় ফিতা একটা টানা দিয়া কইতে 5,000 টাকা দিবি, ফিতা কাটবি, তারপরে ঢুকবি। এটা কি মেহমানের কদর হইছে? কোন তো মেহমানের কদর হইছে? আপনারা যেভাবে ইসলামটা দেখেন ভাই, আসলে ইসলামটা এভাবে না। ইসলামটা আমরা যেভাবে বলতেছি এভাবে। মেহমান আসবে, কোনো গেট নাই, কোনো ফিতা নাই, সোজা ঢুকবে, ইজ্জতের সাথে বসবে, যা খাইতে চায় সুন্নাত তরিকায় তাই খেয়ে উঠে চলে যাবে। হ্যাঁ, উঠে যাওয়ার পরেও 500 টাকা, 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা কোনো লেখালেখি নাই। 5 জন খাইছেন না 3 জন খাইছেন, 6 জন খাইছেন না 10 জন খাইছেন, এগুলো কোনো লেখালেখি নাই। মেহমান আসছে, খায়া উঠে চলে গেছে। আমার পাশের মসজিদের সম্মানিত খতিব সাহেব মুফতি নাজমুল হক নোমানী সাহেব হুজুর এক ওয়াকিয়া শোনাইছে, আমি বড় আজীব হয়ে গেছি যে এই জিনিস যদি বাংলাদেশে করতো, কুপাকুপি করে বরিশালের মতো 6 জন মার্ডার হয়ে যাইত। বিয়ে বাড়িতে কুপাকুপি করে মার্ডার হয়েছে না, সেটা কি ঘটনা? সেই ঘটনা হইল পাকিস্তানে ওনার শ্বশুর বাড়ি। আসলে ওই হুজুরের বাড়ি পাকিস্তানে, শ্বশুর বাড়ি পাকিস্তানে, বাড়ি কুমিল্লায়। তো উস্তাদজি একদিন পাকিস্তানে সফরে যায়, প্রত্যেক বছর একবার 1 মাসের জন্য যায় শ্বশুর বাড়িতে, আবার 2-3 বছর পরেও যায়। তো যাওয়ার পরে এক বাসায় দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে এক টেবিলে খাইতে দিছে, দেখে এরকম বড় গামলা আপনার প্লেট ভইরা যে বিরিয়ানি আনছে, কিন্তু বিরিয়ানির মধ্যে এক পিসও গোস্ত নাই। হুজুরে মনে করছে মনে হয় এইটার গোস্ত নাই, আর একটা তো গোস্ত আছে। কয় ভাই এটা একটু পাল্টায় নিয়ে আসো। পাল্টায় আনছে, আইনা দেয়, এইটার মধ্যেই খালি ভাত আছে আর ওই আলু আছে, ভাত আছে আর চাউল আছে। এখন এরকম 2-3 ডাইনা দেখি একই অবস্থা। যাই হোক, কিছু তো করার নাই, দুপুরে অনেকক্ষণ দাওয়াত খাইবে বলে না খাইয়া রয়েছে। এখন মোটামুটি আলু আর বিরিয়ানি খাইয়া গোস্ত ছাড়া বাড়িতে যায় শাশুড়ি আম্মারে জিজ্ঞেস করেছে, শাশুড়ি আম্মা বুঝলাম না তো, এই যে আমাদের তো এক পিসও গোস্ত পাইলাম না, আমাদের পুরা টেবিলে একটা মানুষও 1 পিস গোস্ত পায় নাই, শুধু আলু আর বিরিয়ানির ভাতটা, এটা কি কোনো কথা? পরে শাশুড়ি আম্মা বলতেছে, আসলে গোস্ত কিনে মানুষের মেহমানদারি করানোর মতো তৌফিক ওনার নাই, উনি শুধু আলু দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়াইছে। সবাই খায়া মাথা নিচের দিকে দিয়া জিকির করতে করতে বাড়িতে চলে গেছে। কেউ কিচ্ছু কয় নাই, কেউ কিচ্ছু কয় নাই। এই হাসলো কি মাঠে না বাইরে? কে হাসছে দেখেন তো। এই ভাই, তোমাদের মধ্যে হাসছে কে জোরে? একটু এদিকে আসো, মুসাফা করে যাও আমার সাথে। 2 বস্তা সিমেন্ট জরিমানা করতাম, দেখতেন তো। কি বলতেছিলাম মনে করাই দেন। হ্যাঁ, আলুর বিরিয়ানি খাওয়াইছে, কিন্তু কোনো অভিযোগ আছে? কিন্তু আমার দেশে কি এমন? আস্তাগফিরুল্লাহ। আপনারা যেটাকে ইসলাম দেখেন, মানুষকে দাওয়াত দিয়ে আয়না বাড়ির সামনে দাঁড় করায়া, পকেট কাইটা টাকা নিয়া একটা মিষ্টি আর 1 গ্লাস শরবত খাতায় খাওয়ায়া ভিতরে ঢুকাইছে, ভিতরে টাকায় খাওয়ায়া আবার কোপাইছে। এরপরে আবার বাসর ঘরে যখন বর সে ঢুকতে যাওয়ার পরে আবারও টেহালো হারে বাসর ঘরে ঢুকাইছে। এটার নাম ইসলাম না। ইসলাম এমন না। এটা যখন আইসে কইয়েই খেলায়, যুবক দোস্তরা আসো, বর মানে বুঝছো? বর মানে ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় নেককারেরা, এই যে আবরার বাররুনের জমা, আবরার বাররুন মানে হইল নেককার মানুষ। বর নেককার, সে বিবাহের জন্য গেছে। নিকাহ নিসফুল ঈমান, বিবাহ করলে ঈমান অর্ধেক আদায় হয়ে যায়। বিবাহ হইল ঈমানের অর্ধেক, মানে বিয়ের আগে যত আমল করেন ঈমান সর্বোচ্চ 50 উঠতে পারে। মানে যদি 25 উঠে তাইলে বিবাহ করার সাথে 75-এ যাইব গা, যদি 20 উঠে তাইলে বিবাহ করার সাথে 70-এ যাইব গা, যদি 50-এ উঠে বিবাহ করার সাথে 100 হয়ে যাইব গা। এটার নাম হইল বিবাহ। যেই ব্যক্তি নবীর সুন্নাত আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এই সুন্নাতটা পালন করতেছে সে নেককার মানুষ না ভাই। এই জন্য বর নেককার লাগাইছে। তো এই বর নেককার মানুষের মধ্যে গান আইলো কবে? ডিজে গান আইলো কই থেকে? এর মধ্যে গায়ে হলুদ আইলো কই থেকে? সেরিগো সেরাগো নাচানাচি আইলো কই থেকে? এর মধ্যে আবার ডিজে, এর মধ্যে আবার তারাবাজির গান আইলো কই থেকে? বোম ফাটানো আইলো কই থেকে? মদ আইলো কই থেকে? এগুলো সব হইল হারাম, এগুলো সব হইল ইসলাম বিরোধী, এগুলো সব হইল হিন্দুয়ানি, এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আরে ভাই, ওনারা যদি আমাদের ধর্মেরটা নিয়ে যায়,
ওনাদের ধর্মের মানুষ বিভ্রান্ত হবে, ওনাদের ধর্মেরটা যদি আমরা নিয়ে আসি আমাদের ধর্মের মানুষ বিভ্রান্ত হবে। যারটা সে পালন করুক, তাহলে দেখা যাবে যে কাদেরটা বেশি ভালো, কাদেরটা রবের পক্ষ থেকে আসছে, কাদেরটা পৃথিবীতে আল্লাহ আনিত, কাদেরটা স্থায়ী আছে, কাদেরটা দিয়ে জান্নাত জানা যাবে। তো দেখা যাবে যে এই সমাজের বদ্দিনী মানুষগুলো সঠিকটা দেখে ইসলামের পথে হাঁটা শুরু করে দিবে। ওনারা তো হিন্দু ভাইরা তো বাজারে যায় মুসলমানের কাছে ঠগে, মনে করে মুসলমানরা মনে হয় ঠগায়। হিন্দু ভাইরা তো মনে করে মুসলমানরা ওজনে কম দেয়, কিন্তু ওনারা তো জানে না এই কোরআনে লেখা আছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, দাড়িপাল্লার ওজনে কম দিলে তারা সমূলে ধ্বংস হয়ে গেছে, সমূলে মাটির নিচে ডেবে গেছে। এটা হলো আমাদের ইসলাম। আমাদের ইসলামে কেমন শুনবেন আমি একটু বলি। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? বলখের বাদশাহ। বলখটা কোথায়? বলখটা হইল বর্তমান আফগানিস্তানে। এই আফগানিস্তানের মাটি বড় উর্বর। এই আফগানিস্তানের মাটি খালি মুজাহিদ, মুত্তাকি, পরহেজগার মানুষ জন্ম দেয়। 1000 বছর আগে যাবেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই আফগানিস্তান জন্ম দিছে। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহকে এই আফগানিস্তান জন্ম দিছে। মোল্লা মুহাম্মদ ওমর রহমতুল্লাহ আলাইহিকে এই আফগানিস্তান জন্ম দিছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহিকে এই আফগানিস্তান জন্ম দিছে। আল্লাহু আকবার, একটু জোরে গো। কি মাটি দেখছেন? 1000 বছর আগে থেকে বীর জন্ম দেয়। হেরা তাই ইসলামী হুকুমত কায়েমের ঘোষণা দিয়া 1996 থেকে 2001 সাল পর্যন্ত সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে কোন রকম রাষ্ট্র চালাইছে। আর 2001 সাল থেকে নিয়ে 2021 15 আগস্ট পর্যন্ত 20 বছর যুদ্ধ করা লাগছে। এই দেশের মানুষ কি 20 মিনিট যুদ্ধ করার মন মানসিকতা রাখে? ইসলামী হুকুমত অত সোজা না, যত সোজা আপনারা মনে করছেন এত সোজা না। তো বলখের বাদশাহ, এই ভাই খেয়াল করে শুনেন, বলখের বাদশাহ উনি গেছেন বাইতুল মাকদাস। বাইতুল মাকদাস চিনতেন তো? মসজিদে আকসা, ওই যে মেরাজের মাস চলছে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজের ঘটনা শুনেন। এই মসজিদে আকসা বাইতুল মাকদাস ফিলিস্তিনের এলাকার যেই মসজিদ, এটা নিয়ে মারামারি আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিয়ে খলিফাতুল্লাহিল মাহদিকে দিয়ে এটা আজাদ করবে, বলেন ইনশাআল্লাহ। তো বাইতুল মাকদাসে একদিন রাতের বেলায় ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি যায় বসছে। ইব্রাহিম ইবনে আদমরে একটু ভালো করে চিনেন। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির এই গল্প তো বহুত শুনছেন। বাদশাহিত্য ছেড়ে জঙ্গলে চলে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ পাইছে তো দুনিয়ার সব পেয়ে গেছে। নতুন দুইটা ওয়াকা শুনেন। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটছে। আমাদের ইসলামটা বানানেওয়ালার হক আদায় করার বিধানটা আসলে কেমন? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহিকে যে এক ব্যক্তি সালাম দেয়, আসসালামু আলাইকুম। উনি বলেন ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? বলে হ্যাঁ আমি ভালো আছি। এই কথা বলে আবার হাঁটে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কিছু দূর যাওয়ার পরে আবার ওই ব্যক্তি বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছেন? বলে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। আবার রাস্তাটাকে বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছেন? বলে হ্যাঁ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। বলে যে ভাই আপনার সাথে আমি একটু কথাবার্তা বলার জন্য আসছি, গল্প করতে আসছি, একটু বসেন, সময় দেন। উনি হাঁটতেই থাকে, আবার রাস্তা আটকায়। এভাবে যখন অতিষ্ঠ হয়ে গেছে তখন বলে ভাই আমি আল্লাহ পাকের জিকির করা আর আল্লাহ পাকের হক আদায় করা যখন শেষ হবে তখন তোমার সাথে আমি গল্প করব, কথা বলবো, তখন তোমার সাথে আমি গল্প করব, কথা বলবো। বলে সেইটা কখন হবে ভাই? বলতেছে ওইটা মৃত্যুর আগে হবে না, মইরা গেলে শেষ হবে। মৃত্যুর আগে আল্লাহর হক আদায় করা আমার হবে না। আমারে আল্লাহ যত কিছু দিছে, আমার খালেক আমাকে যত কিছু দিছে, আমাকে বানানেওয়ালা যত কিছু আমাকে দিছে, সূর্য উঠানেওয়ালা ডুবানেওয়ালা আমাকে যেই পরিমাণ দিছে, প্রতিদিন নিঃশ্বাস তার হুকুমে হয়, প্রতিটা কদম তার হুকুমে হয়। এত খাইলাম, এত পাইলাম, এত কিছু দিছে, আমি তার হক আদায় করার একটা সেকেন্ড সময় মানুষের সাথে গল্প করব, সেই সময়টা আমার কই? আমি তার হক আদায় করতে করতে মৃত্যুর আগ পর্যন্ত যাব। এরপরে আমার যদি একটু গল্প করার সময় হয়, তখন এই আগন্তুক বেটা কয় আমার চেনেন আপনি? আপনি কে? বলে আমি হইল হযরত খিজির।
আমার কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা করতে পাঠাইছে, আর আপনি আমার কাছে গল্প শোনেন না। কই আপনি খিজির অনার যে হন, আল্লাহর হক মাইরা আপনার সাথে গল্প করার সুযোগ আমার নাই। আমি হাঁটি লা ইলাহা ইল্লাল্লাহ। এত বড় আল্লাহর ওলি মানুষ বাইতুল মাকদাসে যায় বসছে, রাতের বেলা একটা মিটিং আছে, মিটিং 10 জন আবদাল ছাড়া দুনিয়া চলে না। মানে আমরা যেই পরিমাণ গুনাহ করি, আমরা যেই পরিমাণ নামাজ ছাড়ি, যেই পরিমাণ হারাম খাই, যেই পরিমাণ মিথ্যা কথা কই, আল্লাহর গজবে সে তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। কোরআনুল কারীমের মধ্যে যেই সমস্ত অপরাধ কইরা জাতি ধ্বংস হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, ওই সমস্ত অপরাধ সব আমার বাংলাদেশে আছে, সব এই এলাকাগুলোতে আছে, খোঁজ নিয়ে দেখেন। কিন্তু ওই উম্মাদ ধ্বংস হয়েছে, এই উম্মাদ ধ্বংস হয় নাই কেন? আব্দাল্লাহ আল্লাহর কাছে হাত তুলে আছে, আল্লাহ দয়া করে মেহেরবানি কইরা বাস্তার মানুষগুলোরে ধ্বংস করো না, আযাব দিও না, গজব দিও না, রাত্রে একটু আরাম করে ঘুমাইতে দাও, সকালবেলা আবার স্ত্রী সন্তানদের জন্য রিজিকের জন্য দৌড়াবে, বের হবে, সুস্থ অবস্থায় বার করো। ফিরিস্তারাও কল্যাণ কামনায় আছে, আব্দালরাও আছে। আব্দাল 10 জনের বেশিও থাকে না, একজন কমও থাকে না। একজন মারা গেলে সাথে সাথে তার চেয়ারে আর একজন আব্দাল এসে বসে। উনিও আব্দাল আজকে রাতের বেলায় মিটিং আছে বাইতুল মাকদাসের মধ্যে বসে বসে একটু জিমাইতেছেন। এমন সময় দেখে 2 জন ফিরিস্তা আসছে, খেয়াল করেন, 2 জন ফিরিস্তা আসছে। 2 জন ফিরিস্তা এসে বলে, এই লোক কেন মসজিদে আসলো? বুঝতেছেন? উনি মসজিদে কেন আসছে, এক ফিরিস্তা আর এক ফিরিস্তাকে জিজ্ঞাসা করতেছে। তখন ওই ফিরিস্তা বলতেছে, কেন আজকে রাত্রে না মিটিং আছে? কয় না, ওনার নাম তো আব্দালের খাতা থেকে কেটে দেওয়া হয়েছে। আসলে ওনাকে খেদানো উদ্দেশ্য না, ওনাকে জানানো উদ্দেশ্য। কি জন্য কেটে দেওয়া হয়েছে? আমাদের ইসলামটা কেমন এই জন্য বলতেছে। কি জন্য কেটে দেওয়া হয়েছে? বলে গতকাল বিকাল বেলায় উনি যখন অমুক বাজারে খেজুর কিনতে গেছে, একটা খেজুর নিচেই পড়ে গেছে, উনি সেই খেজুরটাকে নিজের মনে করে খাইয়ে ফেলছে। এই অপরাধে তার আব্দালের খাতা থেকে নাম কাটা গেছে। ইসলাম কেমন? আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আর এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস আছে, এইটা থেকেও মুমিন মুত্তাকির বেঁচে থাকা লাগবে। সন্দেহযুক্ত জিনিস আবার কেমন? আপনি বাদাম কিনতে যায় 3-4টা বাদাম ফ্রি খাইছেন না, টাস টাস করে, এটার লেগে কিয়ামতে জান্নাত বেচা লাগবে। আপনি 3-4টা আঙ্গুর কিনতে যায় 2-3টা খাইছেন না, ফাও। এটার দাবি যদি আঙ্গুরওয়ালায় রাখে, বাদামওয়ালায় রাখে, তাইলে আপনি ধরা পড়ে গেছেন। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। এই দুইটার মাঝে সন্দেহযুক্ত জিনিস দেখেও বেঁচে থাকা লাগে, এইটাই ইসলাম। ওই আল্লাহর বান্দা যখন শুনছে, আরে কালকেরা যেই খেজুর পড়ছিল ওইটা তো আমার খেজুর মনে করে আমি খাইছি, আসলে এটার মালিকানা তো আমার না। রাইতের বেলা দৌড়া গেছে, যায় হাত পাও ধইরা টাকা পরিশোধ করে গেলে, ভাই 1 খেজুরের টাকা, বলে এটা তো মাফ করে দিছি, আমি এই খেজুরের কোনো দাবি রাখি নাই। বলে রাখেন আর না রাখেন, আমার তো আব্দালের খাতা থেকে নাম কেটে গেছে। খেজুর পরিমাণ হক মারায় যদি আব্দালের খাতা থেকে নাম কেটে যায়, আর আপনি জমি মাইরা দিছেন, কেজি কেজি ডাল আর চাল মাইরা দিছেন, মধু আর তেল মাইরা দিছেন, বস্তা বস্তা মাইরা দিছেন, এই বাস্তার মানুষ বলেন আল্লাহর দরবারে ধরা পড়া লাগবে কি না? আমাদের ইসলামটা তো এমন ইনসাফ আর আদালত শিখাইছে। সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় বসা, জাজিরাতুল আরবের মধ্যে একজন মহিলা সিরিয়া থেকে বের হবে, মদিনা পর্যন্ত যাবে, একটা যুবকের সাহস নাই ওই মহিলার দিকে কোন নজর দিয়ে তাকাবে। কোন মহিলা ধর্ষিতা হবে না, কোন মহিলা নির্যাতনের শিকার হবে না, মহিলা একা রাস্তা দিয়ে চলে যাবে, কেউ কিছু বলবে না। আমাদের ইসলামটা তো এমন ইনসাফ আর আদালত দুনিয়াবাসীকে দেখাইছে। ওমরে ফারুক দুনিয়ায় বেঁচে আছে যতদিন, অন্যায়ভাবে কোনো বাঘ হরিণ শিকার করে খাওয়ার সাহস পায় নাই। যেই দিন ওমরে ফারুকের ইন্তেকাল হয়েছে, সেই দিন 1000 কিলোমিটার দূরের মানুষও কান্না করছে, বুঝতে পারছে ওমরে ফারুক আর নাই। মদিনা থেকে চিঠি
বুঝে গেছে আসলেই ওমরে ফারুকের নাই। এক সপ্তাহ আগে অমুক সময় ওমরে ফারুক চলে গেছে। এটা বুঝলেন কিভাবে? বলছে যে আমি প্রতিদিন নদীর কিনারে যায় থালাবাটি ধুই, কোনোদিন আমি দেখি নাই বাঘ হরিণ ধরছে, আজকেই আমি প্রথম দেখলাম ওমরের শাসনের মধ্যে আইসা বাঘ হরিণ ধরলো। বুঝে ফেললাম ওমরে ফারুক জমিনে নাই, থাকলে বাঘ আর হরিণ পানি খাওয়া অবস্থায় ধরতে পারতো না। আমাদের ইসলামটা তো এমন, আমাদের ইসলামটা তো এমন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে একদিন মাত্র শুনছে বিকৃত মাল ফেরত নেওয়া ভালো। সাথে সাথে সাহাবী দোকান নিয়ে বসে গেছে, কবে আমার কাছে বিকৃত মাল ফেরত নিয়ে কোনো মানুষ আসবে, যেই দিন এই সুন্নাত পালন হবে সেই দিন দোকান ছাইরা দিব। দোকানে দোকানে লিখে রাখে না বিকৃত মাল ফেরত হয় না, সুন্নাত বিরোধী কথা। দোকানে দোকানে লিখে রাখে না, বাকি চাহিয়ে লজ্জা দিবেন না, ইসলামের সবই তো বাকি ভাই, বাকি না? والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। আমাদের ইসলামের মধ্যে সব বাকি, নামাজ পড়বা সব বাকি, রোজা রাখবা সব বাকি, সুবহানাল্লাহ বলবা সব বাকি। আল্লাহ যতদূর দুনিয়ায় দেয় আর দুনিয়া শুলে লস, আখিরাতে যা পাবা অনন্ত অসীমকাল শুধু ভোগ করবা। শর্ত হলো এই, এক আল্লাহকে মানা লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ দুই না। যদি আল্লাহ দুই হইতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যুক্তিতেও বলে, কোরআনেও বলে, আল্লাহ যদি দুইজন হইতো, একই ক্ষমতার দুইজন আল্লাহ হইতো, একজন কইতো আজকে বাস্তায় বৃষ্টি হবে, আর একজন কইতো রোদ হবে, দুই খুদায় ঘুষাঘুষি লাগতো নি? তাইলে যুক্তিতেও বলে, কোরআনেও বলে, খোদা আল্লাহ কয়জন? জোরে বলা লাগবে, আল্লাহ কয়জন? আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আমাদের ইসলামটা তো আসলে এমন, ইসলামের মধ্যে যে ঢুকবে আর কালেমার রশি গলায় নিবে, তার পিছনের সব গুনাহ আসমানের মালিক মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে গো। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওমরে ফারুকের, উসমানে গনির, আবু বকরের, আলী ইবনে আবি তালেবের, তালহার, জুবাইরের, সবাই তো কুফার ছিল। কাফের থেকে যখন কালিমা পড়ছে, তো কালিমা পড়ার পরে সব শুধু এমন আমল, যে আমল দেখে আল্লাহ মিচকি মিচকি হাসবে, মুচকি মুচকি হাসবে, আর এক একজনে জান্নাতের টিকিট দিয়া জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক সাহাবী নবীর দরবারে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফের অবস্থায় ঈমান আনার আগে যতগুলো ভালো কাজ করছি এর প্রতিদান কি আমি পাবো? নবী বলেন, তুমি কি ভালো কাজ করছো বলো? বেঈমানরা, মুসলমান ছাড়া যারা আছে তারাও তো ভালো কাজ করে, এই ভালো কাজের প্রতিদান দুনিয়ায় পাওয়া যাবে, আখিরাতে কিচ্ছু পাবে না। এই জন্য দুনিয়ার কাফেরেরা আমাদের থেকে আরামে আছে, আছে না ভাই? ইহুদি খ্রিস্টানরা আমাদের থেকে আরামে আছে না ভাই? কেন? আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য জান্নাত। এই জন্য জান্নাতের মধ্যে যা ইচ্ছা তা করা যায়, মদ খাওয়া যায়, নারী দেখা যায়, ঘোরাফেরা যায়, সব করা যায়। আল্লাহর বিধান মানা লাগে না, খালেকের বিধান মানা লাগে না। আর জেলখানার মধ্যে যারা আছে তাদের তো জেলারের সমস্ত বিধান মানা লাগবে, এদিক ওদিক হইলে শাস্তি ভোগ করা লাগবে। আমরা সবাই মুমিন, ধরা পড়ছি, অনন্ত অসীম কালের জন্য আল্লাহ জান্নাতে ছেড়ে দিব, যা ইচ্ছা তা কর। কিন্তু এখানে যদি যা ইচ্ছা তা করতে যাই, তাইলে আর ওখানে যা ইচ্ছা তা করা লাগবে না, ওখানে গেলে জাহান্নামের মায়েরই খাওয়া লাগবে, নরকের মায়েরই খাওয়া লাগবে। তো প্রতিদান হাসরে পাওয়ার জন্য, স্বর্গে পাওয়ার জন্য, মরার পরে পাওয়ার জন্য শর্ত হইল ঈমান আনা। তো সাহাবী ঈমান আনছে, মদিনার মসজিদে বসে এখন বলে, সাহাবীর নামটা মনে পড়লো, সাহাবীর নাম হইল সসা বিন নাজিয়া। তো উনি কালিমা পড়ে মুসলমান হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগে যে ভালো কাজ করছি তা পাবো? নবীজি বলেন, কি ভালো কাজ আগে বলো।
সাহাবী বর্ণনা শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একদিন দুইটা উট হারায় গেছে। দুই উট হারায় যাওয়ার পরে আমি রাস্তায় বের হইছি। রাস্তা খুঁজা, জঙ্গল খুঁজা পাই না। মরুভূমি পার হয়ে যায়, দেখি এক জঙ্গলের কিনারে এক মুরব্বী বসা। মুরব্বী আবার একদম মুরব্বী না, মোটামুটি মুরব্বী, কেবল দাড়ি পাকা শুরু হয়েছে। আমি ওই আল্লাহর বান্দাকে দেখা বললাম, ভাই এই যে দুই উট খাচ্ছে, এই উট দুইটা কার বলে জানি না, সেই দিকে থুন। মজার বিষয় হলো, এই আগের জামানায় কাফেররাও মিথ্যা কথা বলতো না, 2-4 জন ছাড়া। আগের জামানায় কাফেররাও মিথ্যা কথা বলতো না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া সফর করে গেছে, হাবশা সফর করে গেছে। হাবশার বাদশা জিজ্ঞেস করছে, মুহাম্মদ কেমন? বলছে, মুহাম্মদের থেকে ভালো মানুষ হয় না, মুহাম্মদের থেকে স্বভাবওয়ালা মানুষ হয় না, মুহাম্মদের থেকে সত্যবাদী মানুষ হতে পারে না, মুহাম্মদের থেকে সুন্দর মানুষ হতে পারে না। আজমাল, আহসান, আশরাফ সব সিফাত মুহাম্মদের মধ্যে আছে। এই কথা যখন কাফেররা শুনছে, আবু জাহেল শুনছে, কয় তুই কি জন্য মুহাম্মদের কথা ভালো কইলি? বলে, আরে কোনোদিন যদি হাবশার বাদশা জানতে পারে যে আমি মুহাম্মদের ব্যাপারে মিথ্যা কথা বলেছি, তাহলে তা আমি আমি তো হাবশার বাদশার কাছে মিথ্যাবাদী হব। হয়তো আমি সামনে থাকবো না, তাও তো সে আমাকে মিথ্যাবাদী মনে করবে, অথবা আমি দুনিয়ায় থাকবো না, তাও তো আমাকে মিথ্যাবাদী মনে করবে। এটা আমার গায়রতের সাথে লাগে, আমি মানুষ হিসেবে মিথ্যা বলতে পারি না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকা অবস্থায়ও মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যাপারে মিথ্যা বলতে পারে নাই, কারণ কোনোদিন যদি জানে আমি মিথ্যা কথা বলছি, আমার ইজ্জত থাকবে না। এই সমাজের মুসলমানের আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় যে অনুভূতি, এই অনুভূতিটুকু আছে? কথা কন, আছে? নাই, নাই। তো যাই হোক, কাফেরও মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা না বলে উনি বলে, উট দুইটা কোন দিকের থেকে ওই দিক থেকে আসছে, আমার না, তোমার হইলে তুমি নিয়ে যাও। উট নিয়ে রওনা দিছে। ওনার এক উট যেটা দিয়ে খুঁজতে বেরোইছে, আর দুই উট, এই হারানো দুই উট নিয়ে রওনা দিছে। উট নিয়ে যখন রওনা দিছে, তখন দেখে ছোট এক তাঁবুর মধ্য থেকে কান্নার আওয়াজ আসে। কান্নার আওয়াজ শুনলে বোঝা যায় এটা কি স্বাভাবিক কোনো কান্না, নাকি এইটা মারাত্মক বিপদের কোনো কান্না। মহিলার কান্না শুনলে বোঝা যায়, গোংরানি শুনলে কৌতূহল জাগে। তো আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে, কাফের অবস্থায়ও দিলওয়ালা তো দাঁড়ায় গেছে। দাঁড়ায়া ভাবতেছে, দেখি ঘটনাটা কি। কিছুক্ষণ পরে দেখে ওই ব্যক্তিটা, ওই মুরব্বী ব্যক্তিটা দৌড় নিয়ে তাঁবুর মধ্যে ঢুকছে। ডুইকা মহিলারে রাগে ভেগে বলে, তুই যদি আজকে ছেলে জন্ম দিস, তাহলে তারে বাইতুল্লাহর শান শিখাবো। আর যদি তুই মেয়ে জন্ম দিস, তুই যদি মহিলা জন্ম দিস, তাইলে এই মরুভূমির মধ্যে তারে জিন্দা দাফন করে দিব। ইসলাম আসার আগের হালত এমন ছিল, মহিলাদের কোনো অধিকার ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে এই পৃথিবীতে রোম পারস্য মিলা, সারা দুনিয়া মিলা মহিলাদের ইজ্জতের হেফাজত করতে পারে নাই। আল্লাহর মেহেরবানিতে কেবলমাত্র ইসলাম মহিলাদের ইজ্জতের হেফাজত করছে। এই ভারতবর্ষে একজন মা নির্যাতিতা হইছে, তো মদিনাতুল মুনাওয়ারা থেকে মায়ের ইজ্জত বাঁচাইতে মুহাম্মদ বিন কাসেম চলে আসছে, একজন মায়ের ইজ্জত বাঁচানোর জন্য। যখন আল্লাহর বান্দা দেখলো যে পুরুষটা যায় এই হুঙ্কার দেয়, তুই যদি আজকে ছেলে জন্ম দিস, বাইতুল্লাহর শান শিখাবো, আর যদি মেয়ে জন্ম দিস, তাইলে গলা টিপে হত্যা করে ফেলবো, মানে এই মাটির মধ্যে জিন্দা দাফন করে দিব। তখন তো কৌতূহল আরো বেড়ে যায় যে দেখি ছেলে জন্ম দেয় নাকি মেয়ে জন্ম দেয়। মহিলার এত কষ্ট হইতেছে, এই কষ্টের কথা আমরা পুরুষরা কেউ বুঝবো না। বাচ্চা জন্ম দিতে যায় মার কত কষ্ট হয়, এটা মারা বুঝে। মজার কথা হইল কি জানেন, দুনিয়াতে যত মা যত বাচ্চা জন্ম দেয়, সব মুসলমান বাচ্চা জন্ম দেয়। সুবহানাল্লাহ বল, বুঝেন নাই? হিন্দুর ঘরেও মুসলমান জন্ম নেয়। ভাইকা কথা খেয়াল করে শুনেন, খ্রিস্টানের ঘরেও মুসলমান জন্ম নেয়, ইয়াহুদির ঘরেও মুসলমান জন্ম নেয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ইসলাম, প্রত্যেক বাচ্চা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এটার একটা কারণ আছে।
রুহের জগতে সবাই মিলে একসাথে, হিন্দু ভাইরা, বৌদ্ধ ভাইরা, খ্রিস্টান ভাইরা, ইয়াহুদি ভাইরা, সবাই মিলে তো মুসলমান ভাইরা সবাই মিলে কয় আল্লাহকে মানছিল, জোরে কয় না, কয় আল্লাহকে মানছিল। এই কথাই কোরআনে লেখা আছে। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছিল, আলাস্তু বিরাব্বিকুম, সারা দুনিয়ার সমস্ত হিন্দু যারা পিছনে চলে গেছে, এখন আছে, আগামীতে আসবে, সারা দুনিয়ার সমস্ত খ্রিস্টান আর বৌদ্ধ যারা বর্তমানে আছে, আগে চলে গেছে, সামনে আসবে, সবাই বর্তমান দুনিয়ার যত মুমিন আছে, পিছনে যত মুমিন চলে গেছে, আগামীতে যত মুমিন আসবে, সব মুমিন, সব মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত যত মানুষ আসবে, সবাই এক মজলিসে একসাথে আল্লাহ জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই চুপ করে বসেছিল। তাফসিরে রুহুল মাআনির মধ্যে লেখা আছে, সবাই যখন চুপ করে বসা, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রূহটা দাঁড়াইছে, দাঁড়ায় বলেন, বালা, সবাই আমরা শিখছি, আরে রব যদি প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম বলে,